আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি তৈরি করব ভাজা কুলি পিঠা। অনেকে এটাকে আবার পুলি পিঠা বলে, কিন্তু আমাদের এখানে আমরা এটাকে কুলি পিঠা বলি। চলেন তাহলে রেসিপি শুরু করি। এর জন্য এখানে আমি 1.5 কাপ পানি নিয়েছি। আজকে আমি সিদ্ধ আটা দিয়ে এই ভাজা কুলি পিঠাটা তৈরি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই পিঠাটা তৈরি করি। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিলাম, আর পানিটা বলক চলে আসার পর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে আটা। আর আমি 1.5 কাপ পানি দিয়েছি আর 1.5 কাপ আটা দিয়ে দিলাম। এখানে যতটুক পানি দেব সেম ততটুক আটা দিলেই কিন্তু ডোটা অনেক বেশি সুন্দর হবে। আমরা যেভাবে রুটির কাই তৈরি করি সেভাবে তৈরি করে নিয়েছি। এখন তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে আমি চলে যাব কুলি পিঠার ভিতরের পুরটা তৈরি করার জন্য। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন এই নারকেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি, এতেই আমার পুরটা অনেক বেশি মিষ্টি হয়েছে। আর এখন পুরটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে চলে আসলাম, আমি যে ডোটা তৈরি করেছি আটার, সেটা ভালোভাবে গরম অবস্থায় কিন্তু মথে নিয়েছি। এখন আমি চলে যাব পিঠার রুটিটা তৈরি করার জন্য। ফার্স্টে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে, আর আপনারা চাইলে ছোট ছোট রুটি করেও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে বড় করে একটা রুটি তৈরি করে নিলে সেই রুটি দিয়ে অনেকগুলা পিঠা একসাথে তৈরি করে নেওয়া যায়। সেই জন্যই আমি বড় করে রুটিটা বেলে নিচ্ছি। আর এই যে রুটিটা কিন্তু অত বেশি পাতলা হবে না, অত বেশি মোটাও হবে না। এখন রুটিটা বেলা শেষ। এখানে আমি একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে রুটিটাকে পিস করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। এখন কিন্তু আমার ছোট করে রুটিটা কাটা হয়ে গেছে। আর এই রুটিগুলোর ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পুর। আর এই পুরটা কিন্তু আপনারা মিঠাই দিয়েও তৈরি করতে পারেন। যেহেতু আমার কাছে মিঠাই ছিল না, সেই জন্য আমি চিনি দিয়েই করেছি। মিঠাই দিয়ে করলে কিন্তু পুরটা আরও বেশি সুন্দর লাগে। যাই হোক, এদিকে আমি পুরটা ভিতরে দিয়ে কিন্তু মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি। আর এভাবে চেপে চেপে সিল করে দিলে কিন্তু ভাজার সময় পিঠার পুরটা বের হয়ে আসবে না। আর এখন কুলি পিঠার জন্য যে ডিজাইনটা করতে হয় সেটাই করে নিচ্ছি। আর এটা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এটা খুবই সহজ। আমার মনে হয় কম বেশি সব আপুরাই এটা পারেন, না পারার কিছু নাই। আর এদিকে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন চলে যাব পিঠাগুলো ভাজতে। সেই জন্য কিন্তু আমি আগেই তেল বসিয়ে রেখেছি চুলায়। এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু তেলটা গরম হয়ে এসেছে। আর এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর মচমচে হবে। আর এই যে এদিকে উল্টে পাল্টে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন একে একে আমি পিঠাগুলোকে নামিয়ে নেব। আর আজকে আমার এই কুলি পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর এই যে এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এই যে পরিবেশন করে নিয়েছি। এখন একটা পিঠা আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা। আর পিঠার ওপরটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে, আর খেতে তো খুবই ভালো ছিল। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।